লাস্ট যখন আসলাম তখন বেশ ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, বাট এখন নাই। এখন বাচ্চা গোসল করতে চাইলে অনাই নিষেধ করে দিয়ে আর কি। যারা পিস ক্লিন করার বিচর দায়িত্ব আছে এটা আস্তে আস্তে চেষ্টা করে পরিষ্কার করবে। বেশ কয়েকদিন বিরতির পরে অবশেষে আবারও কক্সবাজার নাজি আস্তে আস্তে পর্যটকর আনাগোনা শুরু হয়। গত কিছুদিন ধরে কক্সবাজারের পর্যটন হাত একেবারেই মৃত আছিল, তবে দু একদিন ধরিয়ে কিছু পর্যটকরে দেখা যায়। আর এসব পর্যটকর দেখিয়ে স্থানীয় পর্যটন ব্যবসায়ীর মুকুট নেজি আসি ফুটে এসি। তবে এর মাঝে কক্সবাজারের সমুদ্র সৈকত বা এসি বিশাল এক বর্জ্যর স্তূপ। এই স্তূপের নেজি আছে কর্কুডো বড় বড় গাছের ইয়েসয় নানান রকমের বিভিন্ন ময়লা। আর এই ময়লার স্তূপ দেখিয়ে আগত পর্যটকলে হয়। আসছি হচ্ছে নারায়ণগঞ্জ থেকে, তো কালকে আসছি, অনেক লং টাইম পরে এখানে আসা হইলো, কিন্তু যেরকম পরিবেশ দেখে গেছিলাম এখন একদমই ওরকম নাই, একদমই নোংরা। মানে মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে এখানে ঘোরার জন্য, বাট এখানের পরিবেশ প্লাস এই যে দেখতে পাচ্ছেন কত ময়লা আবর্জনা হয়ে আছে, এগুলা একদমই আর কি আমরা আশা করি না, কিন্তু আমরা আসলাম, এসে দেখলাম এই আর কি। তো এটা অবশ্যই ভালো লাগার মতো না, এটা খুবই খারাপ লাগতেছে দেখে। লাস্ট যখন আসলাম তখন বেশ ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, বাট এখন নাই। এখানে অপরিষ্কার পরিচ্ছন্ন, খুব নোংরা অবস্থা আর কি। এখানে কোনো রকম সেবক নাই, পরিচ্ছন্ন কোনো ইয়ে নাই, সরকারি কোনো রকম প্রশাসনের এখানে বালাই নাই আর কি। দ্রুত এটার উপর নজর নেওয়া উচিত। খেতে আসছি, হঠাৎ করে বাচ্চাদের তো বিক্সে যাবে বলে এই কারণে আমি দেখি বেশি হাসারা, বেশি মহিলা। এখন বাচ্চা গোসল করতে চাইলে অনাই নিষেধ করে দিয়ে আর কি। আর চাইলে কিন্তু কর্তৃপক্ষ চাইলেন যে দ্রুত ইয়া করা যেত, পরিষ্কার করা যেত আর কি। কক্সবাজারের সমুদ্র সৈকত লাভগার্ডের দায়িত্বরত হলে জানাই যখন দরজা টান রয়ে যাবে তখন দরজা আস্তে 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 ইনকুলত তুলি দেয়। তো এই জিনিস নলে যায় যে দুপুর 12টা বাজে তিন বিচ আর বিচের মাঝে আইকি হয় কলাতুলি হইতে লাবণী পুঞ্জত এই তিন বিচের মাঝে এখানে পড়ে গিয়ে প্রচুর পরিমাণ আসছে। তখন একটু হম দেখা যার কারণ মানুষ সেখানে যারা জ্বালাই বেলা লই যার এটা লই যার গো, এবং আর যারা পিস ক্লিন করার বিচের দায়িত্ব আছে এটা আস্তে আস্তে চেষ্টা করে পরিষ্কার করবে। এই সুবাদে কিন্তু এখানে যখন জিন দেখা যার ইয়ার দুপুরে 3 গুণ আসছিল, যেখানে অলরেডি মাইসের লগিয়ে টুরিস্টের যেহেতু আর যদি টুরিস্টের নিরাপত্তাতেই আছে তাহলে টুরিস্টের মনে করো কোনো ধরনের বিপদ না করে ফান তুলিয়ে গাছগুলো তুলিয়ে তারা এক সাইডে রাখিবার চেষ্টা করি আর কি। এই বিষয়ে কক্সবাজারের এডিএম আতাউল গনি উসমানী হই বিচে হচ্ছে কিছু জোয়ারের সাথে কিছু ময়লা এসছে, তো সেটা হচ্ছে যে আমাদের আপনাদের জানার সাথে সাথে আমরা বলেছি অলরেডি পরিষ্কার মনে হয় হয়েও গেছে, ওইগুলো এখন আর নেইও। আমাদের যেটুকু যে আমরা জানা মাত্রই মোটামুটি পরিষ্কার করে ফেলি। আর যেহেতু জোয়ারে এসছে, সো এটা আসার পরে একটু স্বাভাবিকভাবেই একত্রে অনেক বেশি ময়লা আসলে তো স্বাভাবিক একটু সময় লাগে। তো আমরা আজকের মধ্যে অলরেডি পরিষ্কার হয়ে গেছে। আপনারা হয়তো বা এখন গেলে দেখবেন যে মোটামুটি ওই জোয়ারের যে ময়লাটা এসেছিল সেটা আর এখন আর নেই। ফোর্স বলতে আসলে জোয়ারের সাথে তো আসলে ওইভাবে আমরা এক্স্যাক্টলি করতে পারি না। এটা হয়তো বা সমুদ্রবিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে বা পড়াশোনা করে তারা হয়তো বা এক্স্যাক্টলি বলতে পারবে। C+ চট্টগ্রাম।